নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা নেট সেট পরীক্ষার টিচিং অ্যাপটিটিউডের প্রথম অধ্যায় আলোচনা করব। টিচিং অ্যাপটিটিউড হলো নেট পরীক্ষার পেপার 1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। প্রায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, তাই শুধু মুখস্থ করলে বা এমসিকিউ জানলে হবে না, বিষয়টি পরিষ্কার করে বুঝতে হবে। আজকের এই লেকচারে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বুঝব। শিক্ষা কী, শিক্ষার বিভিন্ন দর্শন কী, শিক্ষার ধরন কী এবং টিচিং বা শিক্ষণ কিভাবে কাজ করে। তাহলে চলো শুরু করা যাক শিক্ষার মৌলিক ধারণা দিয়ে। প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এডুকেশন, টিচিং এবং লার্নিং এই তিনটে শব্দ একে অন্যের সাথে সম্পর্কিত কিন্তু এক নয়। এডুকেশন হলো একটি বৃহত্তর প্রক্রিয়া, টিচিং হলো সেই প্রক্রিয়ার একটি মাধ্যম, আর লার্নিং হলো শিক্ষার্থীর শেখার ফলাফল। অর্থাৎ সহজ ভাষায় বলা যায়, টিচার পড়ান, স্টুডেন্ট শেখে, আর পুরো প্রক্রিয়াটা এডুকেশন। বিভিন্ন দার্শনিক শিক্ষা সম্পর্কে ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা হলো মানুষের মধ্যে যে পূর্ণতা আগে থেকেই আছে তার প্রকাশ। অ্যারিস্টটলের মতে শিক্ষা হলো একটি সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ। জন ডিউই শিক্ষাকে ব্যাখ্যা করেছিলেন মানুষের পরিবেশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হিসেবে। এই সংজ্ঞাগুলো থেকে আমরা বুঝতে পারি, শিক্ষা শুধু তথ্য দেওয়া নয়, শিক্ষা মানুষের চিন্তা, মূল্যবোধ এবং ব্যক্তিত্ব গঠন করে দেয়। শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, পদ্ধতি এবং বিষয়বস্তু নির্ধারণে বিভিন্ন শিক্ষা দর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেট পরীক্ষায় কয়েকটা দর্শন খুব গুরুত্বপূর্ণ। আইডিয়ালিজম, যে শব্দটা এসছে আইডিয়াল কথাটি থেকে, এই দর্শনের মূল ধারণা হলো বাস্তবতার মূল ভিত্তি মন বা আত্মা। আইডিয়ালিজম অনুযায়ী জ্ঞান ইন্দ্রিয়ের মাধ্যমে নয়, বরং মনের মাধ্যমে উপলব্ধি করা যায়। ঠিক এই জায়গাটা থেকেই আমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারলি বোঝা দরকার এমসিকিউ জানার আগেও। এই দর্শনের গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের মধ্যে রয়েছেন প্লেটো, কান্ট, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ। এই দর্শনের মতে শিক্ষার উদ্দেশ্য হল নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ। তারপরে আমরা কথা বলবো প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম নিয়ে। ন্যাচারালিজম আদর্শবাদের সম্পূর্ণ বিপরীত। এই দর্শনের মতে প্রকৃতি হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। মানুষ প্রকৃতির মধ্যেই শেখে এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী তার বিকাশ হওয়া উচিত। এই দর্শনের প্রধান চিন্তাবিদ হলেন রুসো, রবীন্দ্রনাথ ঠাকুর, হারবার্ট স্পেন্সার। ন্যাচারালিজম অনুযায়ী শিক্ষা আনন্দময় হওয়া উচিত এবং প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া উচিত। তৃতীয় যে ব্যাপারটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম। এর অর্থ হলো কাজ বা বাস্তব প্রয়োগ। এই দর্শনের মূল ধারণা যা ব্যবহারিকভাবে উপকারী সেটাই সত্য। এই দর্শনের প্রধান চিন্তাবিদ জন ডিউই, তিনি একটি বিখ্যাত ধারণা দিয়েছিলেন, লার্নিং বাই ডুইং, অর্থাৎ কাজের মাধ্যমে শেখা। এরপর আসছে নির্মাণবাদ বা কনস্ট্রাকটিভিজম। এই অনুযায়ী শিক্ষার্থী নিজেই জ্ঞান তৈরি করে। শিক্ষক এখানে জ্ঞান দেওয়ার পরিবর্তে শেখার পরিবেশ তৈরি করে দেয়। এই দর্শনের প্রধান চিন্তাবিদ জন পিয়াজেট এবং জেরম ব্রুনার। পিয়াজেট বলেছিলেন, শেখার প্রক্রিয়ায় দুটো গুরুত্বপূর্ণ ধারণা আছে, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। শিক্ষার ধরন, শিক্ষাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন কি না সংগঠিত ও পরিকল্পিত শিক্ষা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী এই শিক্ষা দেওয়া হয়। এখানে নির্দিষ্ট নিয়ম, সময়, প্রশিক্ষিত শিক্ষক থাকেন। ইনফর্মাল এডুকেশন হচ্ছে দৈনন্দিন জীবনের মাধ্যমে অর্জিত শিক্ষা। এটা প্রি প্ল্যান্ড নয়, পরিবার, সমাজ, বন্ধু, অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখি। এটা ইনফর্মাল এডুকেশন। আর নন ফর্মাল এডুকেশন হলো ফর্মাল এবং ইনফর্মাল শিক্ষার মাঝামাঝি একটি অবস্থা। এটি পরিকল্পিত হলেও খুব কঠোর নিয়ম এর মধ্যে থাকে না। উদাহরণ হিসেবে ডিস্টেন্স এডুকেশন, ওপেন লার্নিং, এগুলোর কথা আমরা বলতে পারি। শিক্ষার উদ্দেশ্য কি না শুধুমাত্র জ্ঞান দেওয়া নয়, এর মাধ্যমে সমাজ বা ব্যক্তির যেন সামগ্রিক উন্নয়ন ঘটে। সমাজবিজ্ঞানী এমিল দুর্খেইম মনে করতেন, শিক্ষা সমাজের মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়।
শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ, নৈতিক চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ তৈরি করা এবং জীবিকার জন্য প্রস্তুত করা। মহাত্মা গান্ধী বলেছিলেন, শিক্ষা হলো মানুষের শরীর, মন এবং আত্মার সর্বাঙ্গীন বিকাশ। এখন কথা হলো টিচিং বা প্রশিক্ষণ কী। টিচিং হলো একটি পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি করেন। টিচিংকে কয়েকভাবে বোঝা যায়, কি না। টিচিং হলো শেখার প্রক্রিয়াকে পরিচালনা করা। টিচিং হলো এমন একটি কার্যক্রম যার মাধ্যমে শিক্ষার্থীর আচরণ এবং জ্ঞানে স্থায়ী পরিবর্তন আসে। টিচিং মূলত শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ এই তিনটের সমন্বয়ে কাজ করে। টিচিংয়ের দুটো গুরুত্বপূর্ণ মডেল আছে। পেডাগজিক্যাল মডেল। পেডাগজি কি না, ঐতিহ্যবাহী শিক্ষক কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি। এখানে শিক্ষক প্রধান ভূমিকা পালন করেন। শিক্ষক সিদ্ধান্ত নেন কী পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে। শিক্ষার্থীরা এখানে তুলনামূলকভাবে নির্ভরশীল। এরপরের মডেলটা হচ্ছে অ্যান্ড্রাগজিক্যাল মডেল। অ্যান্ড্রাগজি মূলত প্রাপ্তবয়স্ক শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে শিক্ষার্থীরা নিজেরাই শেখার দায়িত্ব নেয়। শিক্ষক এখানে নির্দেশকের পরিবর্তে সহায়ক হিসেবে কাজ করেন। এই পদ্ধতিতে সেলফ লার্নিং খুব গুরুত্বপূর্ণ। সবশেষে আমরা বলতে পারি আজকের এই ছোট্ট ক্লাসে শিক্ষা এবং শিক্ষণ মানব সমাজের উন্নয়নের প্রধান ভিত্তি। শিক্ষা মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং ব্যক্তিত্ব গড়ে তোলে। একজন ভালো শিক্ষক শুধুমাত্র তথ্য দেন না, বরং শিক্ষার্থীদের চিন্তা করতে শেখান এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে সাহায্য করেন। আমিও আপনাদেরকে এটাই চেষ্টা করলাম যাতে কেবলমাত্র এমসিকিউ নির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি আমরা বিষয়টাকে সুন্দর করে বোঝার চেষ্টা করি, তাহলে ছোট ছোট এমসিকিউয়ের উত্তর দেওয়া একটা ন্যাচারাল কার্যক্রমের মধ্যে চলে আসে। ন্যাচারালি আপনি উত্তরগুলো জানতে পারবেন, দিতে পারবেন। কিন্তু বিষয়টাকে আগে ভালো করে বোঝা জরুরি। আমরা টিচিং অ্যাপটিটিউডের একটা ছোট্ট অংশ নিয়ে আজকে আলোচনা করলাম। যদি এই ভিডিওটা আপনাদেরকে ইন্সপায়ার করে এই পাঠ্যক্রমের সঙ্গে জুড়ে থাকতে, তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আমরা টিচিং অ্যাপটিটিউডের অনেক গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব।